যাই হোক, আজকে আমরা হচ্ছি মুসলমান। মুসলমান কাকে বলে? যারা ইসলাম ধর্মকে মানে তাদেরকে বলা হয় মুসলমান। ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম, পছন্দনীয় দিন, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের রসুলের দিন। এ জমিন আসমান, হিন্দু মুসলিম ইহুদি নাসারা, সমুদ্র পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে, এ সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জোরে বলে, সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই যারা দুনিয়াতে বসবাস করছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, পাদ্রী হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, যখন দুনিয়াতে কোনো ধর্মকে মানবে বা একটি ধর্মকে ফলো করে চলবে, তো তার উপরে এটা জানা জরুরি যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কোন ধর্মে চলবো যে আমার স্রষ্টা আমার প্রতি খুশি হবে। এটা সবাইকে জানা উচিত। আল্লাহ যে আমাকে বানিয়েছেন, আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, তো আমি যখন দুনিয়াতে চলাচল করব, আমি যখন দুনিয়াতে কোনো একটি ধর্মকে মেনে চলব, তো আমি আগে যাচাই করে নেব যে এই ধর্মকে যদি মানি তো আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে, যদি এই ধর্মকে মানি তো আমার সৃষ্টিকর্তা রাজি হবে না নারাজ হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনার কোরআন একটি পুস্তক আমাদেরকে দিয়েছেন, একটি বিখ্যাত কিতাব, যেই কিতাবের তুলনা পূর্বেও হয়নি, এখন পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যে কিতাবটির নাম হচ্ছে কুরআনুল মাজিদ। কুরআন মাজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করার পরে ছেড়ে দেয়নি। কারণ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার পূর্বে একটি দুনিয়াতে আমরা ছিলাম, যে দুনিয়াকে বলা হয় রুহের দুনিয়া, আলামে আরওয়াহ, রুহের জগৎ, আত্মার জগৎ। আমার আত্মা, আপনার আত্মা, কুল কায়নাতের মানব জাতির আত্মা, সেটা মুসলিমের হোক, হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, আরে দলাদল তো দুনিয়াতে এসে হলো, কিন্তু আত্মার জগতে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মানব জাতির আত্মাকে একত্রিত করে বলেছিলেন, এ বলো আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের মাবুদ না? আমি কি তোমাদের খোদা না? আমি কি তোমাদের খালিক না? তো আমরা সবাই এক বাক্যে আমাদের আত্মা জবাব দিয়েছিল যে আল্লাহ অবশ্যই তুমি হচ্ছে একমাত্র আমাদের রব। জোরে বল সুবহানাল্লাহ। এটা আপনিও বলেছিলেন, আমিও বলেছিলাম, হিন্দু ভাইদের আত্মা বলেছিল, ইহুদি নাসারাদের আত্মা বলেছিল, সারা পৃথিবীর মানবের আত্মা বলেছিল যে আল্লাহ তুমি আমাদের রব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব হচ্ছে একজন, মাবুদ হচ্ছে একজন, খালিক হচ্ছে একজন, আল্লাহ হচ্ছে একজন। আল্লাহ আত্মার জগতে শিক্ষা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন তিনি কতই বড় রহমান, কতই বড় দয়াবান, যে আমি তো আমার বান্দাকে দুনিয়াতে পাঠাচ্ছি, কিন্তু আমার বান্দার যে প্রকাশ্যে একটি দুশমন আছে যার নাম হচ্ছে শয়তান, এই শয়তান তো আমার বান্দার রুহের জগতে করা ওয়াদাকে ভুলিয়ে দিবে, রুহের জগতে করা আহাদকে ভুলিয়ে দিবে, ওয়াদাকে ভুলিয়ে দিবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ওয়াদাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসমান থেকে মহান রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। বল সুবহানাল্লাহ। শয়তান তো আমাদেরকে ভুলিয়েছেন কি ভুলাইনি ভাই? কথা বলেন। আত্মার জগতে যে ওয়াদাটা করেছিলাম আমাদের কেউ স্মরণ আছে? সবাইকে ভুলিয়ে দিয়েছে শয়তান। তো আল্লাহ পাক তো জানেন যে আমার বান্দা তো ভুলে যাবে, শয়তান তো ভুলিয়ে দিবে, কারণ শয়তানের বাস বান্দার উপরে চলে যায়। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজের সমস্ত মেসেজ, যেই মেসেজগুলো আমাদেরকে জীবনের প্রত্যেকটা জায়গাতে কাজে আসে। আপনি বিবাহ কি করে করবেন, কোরআন পাকের মধ্যে আছে। আপনি মোহরানা কিভাবে বাঁধবেন, কোরআন পাকের মধ্যে আছে। তালাকের মাসলা কিভাবে হবে, কোরআন পাকের মধ্যে আছে। নামাজ কত ওয়াক্তের পড়বেন, কোরআন পাকের মধ্যে আছে। কিভাবে চলাফেরা করবেন, কোরআন পাকের মধ্যে আছে।
কোন পথে চললে আল্লাহ পাওয়া যাবে এটাও কোরআন পাকে আছে, কোন পথে চললে আল্লাহ বেজার হবে এটাও কোরআন পাকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন যে আমার পবিত্র কিতাব কোরআন, এই কোরআন পাকে জমিন এবং আকাশে এমন কোন শুকনো জায়গা বাকি নাই, এমন কোন ভিজা জায়গা বাকি নাই, এমন কোন জাররা বাকি নাই যার জ্ঞান আমি আল্লাহ এই কোরআন পাকে দিনই। জোরে বলেন সমস্ত জিনিসের জ্ঞান আছে। এটা আপনার আমার দুর্ভাগ্য যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে নিজের নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমি পড়লাম না, আমি জানলাম না। এটা আপনার আমার কপালের দুঃখ, এটা আপনার আমার ভুল, এটা আপনার আমার দুর্ভাগ্য। কিন্তু মহান রব্বুল আলামিন নিজের বান্দাকে সচেতন করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শীস আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইনারা সবাই হচ্ছে আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আল্লাহ পাকের নবী রাসূলগণকে আল্লাহ একজনকে পাঠাননি। আল্লাহ যদি চাইতেন একজন নবী পাঠিয়ে খেল খতম, আল্লাহ যদি চাইতেন একটি কিতাব দিয়ে খেল খতম হয়ে যেত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন নবীকে পাঠালেন, তিনি এসে এলান করলেন, এ আল্লাহর সৃষ্টি, তোমরা আল্লাহ ব্যতীত কোনো মূর্তি পূজা করিও না, আল্লাহ ব্যতীত কোনো দেবী দেবতার পূজা করিও না। মহান রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশকে মেনে চলো। আল্লাহ যে জায়গা যেতে বলেছেন সেই জায়গাতে কদম রাখো, যেখান থেকে দূরে থাকতে বলেছেন সেখান থেকে দূরে হয়ে যাও। একজন নবীর এসে এলান করলেন, কিছু লোক মানলো। সেই নবী ইন্তিকাল করলেন, 3,500 বছর পর, 400 বছর পর, 600 বছর পর আবার মানুষ পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ পাক কিন্তু রাগ করছেন না। মহান রব্বুল আলামিন এই করতে করতে 1 লাখ কিংবা 2 লাখ 24,000 কমবেশ নবী রাসূলগণকে পাঠিয়েছেন একমাত্র আমাদেরকে সঠিক করার জন্য। জোরে বলে আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ নবী পাঠিয়েছেন। তাহলে আপনি চিন্তা করছেন, আপনাকে যদি আমি দাওয়াত দিই, তো আমি আপনাকে দাওয়াত দিয়ে আসলাম, আপনি আসলেন না। তারপর আমার স্ত্রীকে বলবো যাও, তবু আসলেন না। আমার ছেলেকে বলবো যাও, তবু আসলেন না। তারপরে বলবো আর যেতে হবে না, আসুক কে না আসুক, নাকি ভাই? সবাই রাগ করে নিবে, কিন্তু আল্লাহ রাগ করেননি। মহান রব্বুল আলামিন লাখ লাখ নবী রাসূলগণকে পাঠিয়েছেন একমাত্র আপনার আর আমার মতন মানব জাতিকে আল্লাহ সঠিক পথ দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? সঠিক পথ। আর শুধু নবী পাঠিয়ে রাখেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি করে কিতাব দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কোন নবীকে কিতাব দিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যে আখরি নবীর উম্মত, আমরা কিভাবে জীবন যাপন করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে সান্তনা পাবো, কিভাবে চললে জান্নাত যেতে পারবো, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একটি পবিত্র কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাবটির নাম হচ্ছে কুরআনুল কারীম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক নবী পাকের প্রতি নাজিল করেছেন। আর এই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন। যদি আমি আপনি আমাদের ব্রেন মোতাবিক না পাই, তার কারণে রাসূল পাক প্রত্যেকটি কোরআন পাকের আয়াতের ব্যাখ্যা করেছেন। যাকে আমরা নবী পাকের কথা যদি পাই, যাকে হাদিস বলে থাকি, আল্লাহ কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তবুও যদি আমরা না বুঝতে পারি, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় পীর কামিল মুর্শিদ এবং বড় বড় উলামা এবং ফুকাহাকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই বড় বড় আলিমরা কোরআন পাকের তাফসীর লেখেন নি বাবজি? জোরে বলেন। কোরআন পাকের তাফসীর লেখা হয়েছে, কোরআন পাকের অনুবাদ করা হয়েছে, কোরআন পাকের তরজমা করা হয়েছে। কেন জানেন? কেন? আমরা আল্লাহর কোরআন পড়ে সবকিছু বুঝে নেব, এতটুকু আমাদের নলেজ নাও থাকতে পারে, ঠিক না বাবজি? হাদিস পড়ে আমরা সমস্ত হাদিস বুঝে নেব, এতটুকু আমাদের নলেজ নাও থাকতে পারে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। যারা কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দান করে আলিমের সম্মান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সব মশলা কাকে জিজ্ঞাসা করি? একজন আলিমকে গিয়ে জিজ্ঞাসা করি, করি না বাবু? একজন আলিমকে গিয়ে জিজ্ঞাসা করি।
আমাদের তালাকের মশলা হলে আলিমের কাছে যায়, বিবাহের ব্যাপার হলে আলিমের কাছে যায়, সমস্ত যাবতীয় মশলা আমরা আলিমের নিকটে পেশ করি। কারণ আমার নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলিমগণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জামানায় তো নবী পাক জাহেরি জিন্দেগিতে নাই, না কি বলেন? কিন্তু আমরা যে নবী পাকের দিন শিখতে হবে, তাহলে কোথায় যেতে হবে? রাসূল পাক বলেছেন আলিম ওলমার কাজ। আমার নাইব ছেড়ে যাচ্ছি, যারা আমার ইলম শিখবে, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদেরকে আলিম বলা হয়, আর তারাই হলো আমার নাইব। সুবহানাল্লাহ হবে না? তারাই হলো আমার নাইব। তাই শুনেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, সকলের স্রষ্টা এক। এটা কারোর ধারণা যেন না হয় যে হিন্দুদেরকে কোনো একজন অন্য খোদা বানিয়েছেন, নাসারাদেরকে অন্য খোদা বানিয়েছেন। না, সবাইকে সৃষ্টি করনেওয়ালা খোদা হচ্ছে একজন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন দিনকে পছন্দ করে? আল্লাহর সৃষ্টি মানুষ, কেউ হিন্দু ধর্মে চলে গেছে, কেউ ইহুদি ধর্মে চলে গেছে, কেউ নাসরানি ধর্মে চলে গেছে, কেউ শিখ বৌদ্ধ ধর্মে চলে গেছে, কিন্তু যিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কোন ধর্মে যেতে বলেছেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত আল্লাহ মরতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলেছেন, তুমি যখন দুনিয়া থেকে আসবে যেন তুমি মুসলমান থাকো, মুসলিম থাকো। যদি তুমি মুসলমান থাকো, আমি আল্লাহ তোমার বেড়া পার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সকল সৃষ্টির জন্য, এই কোরআন শুধু মুসলিমদের জন্য না, এই কোরআনকে পড়ে ইহুদি মুসলমান হয়েছে, এই কোরআনকে পড়ে নাসারা মুসলমান হয়েছে, এই কোরআনকে পড়ে হিন্দু ধর্মের অনেক লোক মুসলমান হয়েছে। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে যারা হেদায়েতের নিয়তে, মহব্বতের নিয়তে পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্ধকার কলবে হেদায়েতের চিরাগ জ্বালিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য না যে আমরা মুসলমান, এখানে শত শত লোক বসে আছেন, কিন্তু কোরআন যদি পড়তে জানে তো কমসে কম 10টা লোক হতে পারে, খুব বেশি হলে 20টা হতে পারে। আমরা নিজে শিখিনি, কিন্তু আমাদের সন্তান সন্তানীকে শিখাইনি, না কি বলেন? এটা আমাদের কমতি, আমাদের ঘাটতি। তাই কোরআন নিজে পড়তে হবে, সন্তান সন্তানীকে পড়াইতে হবে। তাই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একটি দিন পছন্দ, একটি দিন হচ্ছে গ্রহণযোগ্য, যে ধর্মটার নাম, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। তাই আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, এ আমার সৃষ্টি, এই আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা আমার দিন ছেড়ে কোথায় চলে গেছো? তোমরা যারা বিভিন্ন দিনে চলে গেছো, তোমরা সবাই আমার পছন্দ দিন, আমার মনোনীত দিন ইসলাম ধর্মের মধ্যে চলে এসো। জয় বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন, এটা আমাদের খুশকিসমত না বাবজি? জোরে বলেন। এটা আমাদের ভাগ্যের ব্যাপার না যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন? তাই শুনেন, ইসলাম হচ্ছে একটি মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দ ধর্ম। আপনি মুসলমান হয়েছেন, আপনি যখন ইসলামকে কবুল করলেন, তো আপনি কি জানেন যে আল্লাহ আপনার উপরে কি কি ফরজ করেছেন, কি কি ওয়াজিব করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন পথে চলতে বলেছেন, কোন পথ থেকে আপনাকে বাঁচতে বলেছেন? মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে আমাদের জীবনের সমস্ত মসলা বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে জানতে হবে কি হবে না বাবজি? আচ্ছা বলেন তো, আপনি বাড়িতে একটা জিনিস তৈরি করলেন, একটা চালা বাঁধলেন, আপনার কোনো উদ্দেশ্য আছে না? যে রান্নাঘরের উপরে দেব বা কোথায় আপনার পর্দা হিসাবে দেব। আপনি একটা সাইকেল তৈরি করলেন, উদ্দেশ্য আছে না? জোরে বলেন। আপনি একটা জমিন কিনলেন, উদ্দেশ্য আছে না? প্রত্যেকটা জিনিস আপনি যে করছেন, আপনার সমস্ত জিনিসের উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, তাহলে বলেন তো, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, তো আমাদেরকে সৃষ্টি করার আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ওই উদ্দেশ্যটা কি? আজকে যদি আমরা কোরআন পড়তাম তো জানতাম, আজকে আল্লাহর কালাম যদি খুলে দেখতাম তো জানতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের উদ্দেশ্য ক্লিয়ার করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য তৈরি করেছেন? ইবাদতের জন্য তৈরি করেছে। বান্দা ইবাদত থেকে মুখ ফিরিয়েছে, আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন। আলিমগণ আপনাদেরকে ডাক দিয়ে বলে, গ্রামের ইমাম ডাক দিয়ে বলে, বান্দা তুমি কোথায় চলে গেছো? তোমাকে যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এই ইবাদতটা তুমি ধরে রাখবে কিনা? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবজি শুনেন, আল্লাহ পাকের কোরআন এবং ইসলাম, আমরা যে ইসলামকে মানি, ইসলাম কাকে বলে? ইসলামের ভিট হচ্ছে 5টা জিনিসের উপরে। কটা জিনিসের উপরে? কথা বলেন। 5টা জিনিসের উপরে ইসলামের ভিট। রাসূল পাক বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিট হচ্ছে 5টা জিনিসের উপরে। সে 5টা জিনিস কি? তো সর্বপ্রথম নবী পাক বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ভিট হচ্ছে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না। দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। জোরে বলেন। একটা হলো, এই দুটো মিলিয়ে এক। নবী পাক যে বলেছেন না ইসলামের 5টা বুনিয়াদ আছে, 5টা ভিট, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটোকে নবী পাক একটা ভিট বানিয়েছেন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটি শব্দ মিলিয়ে একটা কালেমা তৈরি হয়। যেমন আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, তেমনি নবীর রিসালাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহর তাওহীদকে মেনে নবীর রিসালাতকে যদি অস্বীকার করা হয়, সে মুসলমান হতে পারে না। আর যদি নবীর রিসালাতকে মেনে আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, সেও কোনোদিন মুসলমান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দুটাকে ঈমান রাখতে হবে, দুটো কি মানতে হবে। তো আপনি এই কালেমা পাঠ করলেন, আপনি হয়ে গেলেন মুসলমান। যেমনই মুসলমান হলেন, দ্বিতীয় নাম্বার ভিট ইকামিস সালাত, নামাজ কায়েম করো। তারপরে তৃতীয় নাম্বার এতাই যাকাত, যাকাত দাও। ওয়াল হজ, হজ করো। ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসে রোজা রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কটা ভিট হলো বাবজি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা হলো কি হলো না? কথা বলেন। কিন্তু আমাদের কাছে একটা আছে। কোনটা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা আছে। আর এই ভালো কথা যদি বলেন, তো আমাদের দেশে কিছু লোক আছে পছন্দ হবে না। জি, আমাদের দেশের লোক কিছু ওই যে কি বলে না, ও মা বোনেরা, এগুলো শুনে শুনে কান পচে আছে। নামাজের কথা বলেন উঠে চলে যাবে, হজের কথা বলেন উঠে চলে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি আমার বক্তব্য শুনে হেদায়েত পেয়ে যায়, কালকে নামাজি হয়ে যায়, দাড়ি রেখে দেয়, আমি ওটাকে আমার বক্তব্য কামিয়াব মনে করি। আমি 1 বছর বক্তব্য দিলাম, আমার বক্তব্য শুনে কেউ লাইনে আসলো না, আমার গেহলাম কি হলো? জি। আর আমি যদি বক্তব্য দিয়ে 1 বছর একটা লোক যদি বদলে যায়, আলহামদুলিল্লাহ, ওটাই আমার নাজাতের জারিয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি পাঠ করলো, ইসলামের মধ্যে পরিবেশ, তার উপরে নামাজ ফরজ হলো, রোজা ফরজ হলো, হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো। এই সমস্ত জিনিস যেমনই আল্লাহকে এক মানলেন, নবী মুস্তাফাকে আল্লাহ রসুল মানলেন, আপনার প্রতি সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল, মাল থাকলে যাকাত ফরজ, যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনার উপরে হজও ফরজ আল্লাহ করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলেন তো বাবজি, সত্য কথা, আপনাদের দেশে খাস করে মুর্শিদাবাদের মাটিতে এত দূর যাবেন, আপনাদের থানা মনে হয় হরিহার পাড়া পড়ে নাকি? এই হরিহার পাড়ার মাটিতে এমন লোক নাই যে বছরে 5 লাখ টাকা ইনকাম করে? জোরে বলেন, আছে না নাই? জি, 1 লাখ করে, 5 লাখ করে, 2 লাখ করে, 3 লাখ করে। কিন্তু দুর্ভাগ্য, লোক কটা যাকাত বের করে? শরীয়ত বলছে তুমি 1 লাখ ইনকাম করলে 1 লাখ টাকার মধ্যে তুমি 2500 টাকা যাকাত বের করো। ওটার হক তোমার না, ওর প্রতি হক হচ্ছে মিসকিন, গরিব, ইয়াতিম, ফকিরের। তাহলে আমরা কয়জন বের করেছি? জোরে বলেন। বের করেছি আমরা কটা লোক যাকাত বের করি?
পুরো গ্রাম যদি ছানবিন করে দেন একটা দুটা পাবেন কিনা আল্লাহ আলাম, আল্লাহ পাক জানেওয়ালা। কিন্তু শুনেন, শুধু আমাদের কাছে একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন তো এর মধ্যেও গাড়বাড়ি লেগে গেছে, লাগেনি? এর মধ্যেও গাড়বাড়ি লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যেও গাড়বাড়ি লেগেছে। জি, মৌলবীদের মধ্যে মারামারি ঝামেলা। আচ্ছা, আজকে রাত্রিটা হচ্ছে কিসের রাত্রি বাবজি? শাবে বারাতের রাত্রি, তাই না? অনেক কোটি কোটি লোক ফরজ নামাজ পড়ে না, ঝামেলা নাই। জি, কিন্তু কিছু লোক আছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখে। আমি আজকে নিজে রোজা ছিলাম, রাত্রে ইবাদত করে, তাই না? এখন কিছু মৌলবি বেরিয়েছে, এটাও কেড়ে নিবে, বুঝতে পারছেন? এটাও কেড়ে নিবে। আমার আগের বক্তা সাহেব বললেন যে আর আমরা দ্বন্দ্ব করবো না। তো দ্বন্দ্ব কে করছে ভাই? কেউ যদি বলে শাবে বারাতে রোজা রাখার চাইতে শাবে বারাতে রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো ভালো, তাহলে ওই মৌলবীকে জুতা মারতে হবে কি হবে না বলেন? তো ওই মৌলবীর পোস্টমর্টম করানোওয়ালা ডাক্তার হচ্ছে আমরা। জি, আর আমাদের ডক্টরি চালু থাকবে। বাংলাদেশের মৌলবী ফতোয়া দিয়েছে। একজন ভাই আমাকে বলছে, হুজুর শাবে বারাতে রাত্রিতে আল্লাহর ইবাদত করা এতই বড় জঘন্য যে বেশ্যাখানাতে রাত্রে কাটালে এর চাইতে ভালো। আমি বললাম যে মৌলবী বলেছে ওর ঈমান তো নাই, ওর বউটাও চলে গেছে, যাবে কি যাবে না বাবজি? জোরে বলে। কিন্তু নবী পাকের শরীয়ত আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে যখন কোনো বক্তা হেঁটে যায়, নবী পাকের দিন থেকে হটে যখন নিজের বাপ দাদার ফতোয়া মারে, তখন ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, হয় না? জোরে বলেন। তখন ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। একটা লোক যদি এসে আপনাকে বলে জালসা করা হারাম, তাহলে আমি যে জানি যে জালসা করা শরীয়তে যায়, তাহলে আমি যদি চুপচাপ থাকি আমার ঠিকানা কোথায় হবে? তাহলে ওর যখন জবাব দেবো, এটা দ্বন্দ্ব হলো না প্রতিবাদ হলো? কথা বলেন, দ্বন্দ্ব হলো না প্রতিবাদ হলো? সঠিকটা মানুষকে জানানো হলো। তাই শুনেন, মৌলবীর নামের যে শয়তান না, এটা মনে করিয়েন না। দাড়ি টুপিওয়ালা শয়তান এখন প্রচুর বেরিয়েছে মার্কেটে। শাবে বারাতে রোজা রাখা হারাম। আরে কেউ যদি জাহান্নামে যেতে চায় তো শাবে বারাতের একটা রোজা রাখলে জাহান্নাম চলে যাবে, লেন ফতোয়া। এরকম মৌলবী আছে না? আমি মিথ্যা কথা বলছি বাবজি? জোরে বলেন। আমি সঠিকটা বললাম না, আপনি ওই গাঁজাখোর মৌলবীর এই ফতোয়াটা শুনে নিলেন। শোনার পরে আপনি শাবে বারাতে রোজা রাখাকে হারাম মনে করলেন, যে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। তো যেটা নবী পাক করতে বলেছেন ওটাকে আপনি হারাম মনে করলেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। তাহলে জাহান্নাম থেকে আপনাকে হেদায়েতের রাস্তাটা বলা আমাদের কাজ আছে কি নাই? হেদায়েত তো দেনেওয়ালা আল্লাহ, কিন্তু রাস্তা তো দেখাতে পারি। জোরে বলেন। আর এখান থেকে আপনি বহরমপুর যাবেন তো আপনি নিজের পায়ে যাবেন বা গাড়িতে যাবেন, ভাড়াটা নিজের দিবেন। কিন্তু আমি তো আপনার এতটুকু উপকার করতে পারি যে আপনি যখন রাস্তা চিনেন না, আপনাকে ভালো রাস্তাটা তো বলে দিতে পারি, না কি বলেন? তাই এখন মারামারি ঝামেলা লেগেছে। শাবে বারাতে রোজা রাখা, শাবে বারাতে রাত্রে ইবাদত করা, আল্লাহর ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত্রি কাটাতে বেশি ভালো বলছে। তাহলে এই মৌলবী জাতিকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, শুধু জুতা মারলে হবে না, খোসার জুতাতে কিছু হবে না, চামড়ার জুতা মারতে হবে। টিভিতে একটু আঘাত হবে, কিন্তু আমার নবী শাবে বারাতের ব্যাপারে কি বলেছেন শুনেন। মুজামুল কবির লিত-তাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটিকে লিখেছেন, আর মাজমা যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখেছেন। ইমাম হাইসামি হাদিসটিকে উল্লেখ করে বলছেন যে ইমাম তাবরানি নিজের মুজামুল কবিরের মধ্যে, মুজামুল আওসাতের মধ্যে দুই সনদে যে হাদিসটি বর্ণনা করেছেন, দুটি সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় শাবান মাসের মধ্যম রজনীতে, যাকে আমরা শাবে বারাত বলে জানি, আমার নবী বলছেন এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য, এবং হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এটা আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
তাহলে এই রাত্রে কেউ যদি ইবাদত করে, দিনের বেলা রোজা রেখে রাত্রিতে আল্লাহর ইবাদত করে, এক ফোঁটা চোখের জল ফেলে আল্লাহর কাছে নিজের গুনাহ, নিজের পিতা মাতার মাগফিরাত, দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করে তাদের ক্ষমা করিয়ে নিতে পারে, এটা এর চাইতে বড় জিনিস আর কি হতে পারে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো চায় না যে আপনি মসজিদে যান, শয়তান তো চায় না আপনি দাড়ি রাখেন, শয়তান তো চায় না যে আপনি যাকাত দেন। তো এইরকম দাড়িওয়ালাও শয়তান বেরিয়েছে, এ চায় না যে মানুষের গুনাহ মাফ হোক। কিন্তু আমার নবী চেয়েছেন যে উম্মতি এই রাত্রিতে আল্লাহ তোমাদের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তো সব সময় দেখে, একটা খাস রহমত থাকবে এই রাত্রিতে। যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে অবশ্যই ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুক ব্যক্তি ব্যতীত আর মুশরিক ব্যতীত, মুশরিক যারা আল্লাহ ব্যতীত মূর্তির পূজা করে, দেবী দেবতার পূজা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা বলে মানে, এরা ব্যতীত এবং হিংসুক ব্যতীত যারা এক অপরের উপরে হিংসা রাখে, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কত বড় রহমান যে মুশরিক আর হিংসুককে বাদ দেয় না, আল্লাহ তাদেরকে সময় দান করে, সময় দান করে। কোন মুশরিক ব্যক্তি, কোন যদি হিংসুক ব্যক্তি সময় থাকতে আল্লাহর দরবারে তওবা করে নেয়, আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত আছে না নাই বাবা? জোরে বলেন। আপনি চান না যে আমার পিতা মারা গেছে, আজকে পিতার জন্য দোয়া করি, আমার নবী বলেছেন এই রাত্রিতে ক্ষমা করে, তাহলে নবী পাকের অফার যে না নিবে ওই হলো বাদবাক। আর যে নবী পাকের অফারটা ধরে নিবে ওকি তো সমাজে বলে চালাক, না কি বলেন? এত সুন্দর অফার নবী পাক দিয়েছেন, এটা ধরবে কে? রসুলের মাননেওয়ালা ধরবে, রসুলকে মহব্বত করনেওয়ালা ধরবে, রসুলের দিওয়ানারা ধরবে। আর যারা রসুল্লাহর দ্বীনের সঙ্গে খেলবাড় করে এরাই তাকে নাজায়েজ বলতে পারে। কিন্তু যারা নবীর কলমা পড়েছেন, হক্কানি আলিম, কুরআন সুন্নাহর আলোতে বয়ান করে, আল্লাহ রসুলের দ্বীন প্রচার করে, তারা কোনোদিন নবীর দেওয়া ফজিলতকে হারাম এবং নাজায়েজ বলতে পারে না। আর যেই ব্যক্তি বলেছে সে কোনোদিন আলিম হতে পারে না, সে হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। বুঝতে পারছেন কথা আমার? এইবার আসেন বাবজি, আর একটা হাদিস আপনাদের সম্মুখে শোনাই। হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কিতাবটির নাম কি? মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আচ্ছা বাবজি বলেন তো, আমার নবী বলছেন এই রাত্রিতে আল্লাহ সবকে ক্ষমা করে দেয়। কোন মৌলবি বলছে রাত্রিতে যারা ইবাদত করবে বেশ্যাখানে থাকার চাইতো বেশি খারাপ। তাহলে আপনি বলেন তো ওই মৌলবি মুসলমান? জোরে বলেন। ওর ঈমান থাকবে? তাহলে ওর সাথে আমার মিল হওয়ার দরকারটা কি? ওর চাইতে আমি অমুসলিমের হাতে শহীদ হয়ে যাব, কমসে কম শাহাদতের মর্তবাটা তো পাবো। আর কিয়ামতের ময়দানে ইমামে হুসেন, কারবালার ময়দানে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আছেন, ইয়াজিদের হাতে হাত দিচ্ছেন না। ইয়াজিদ বলছেন হুসেন আমার হাতে বাইত হয়ে যাও, আমার হাতে বাইত হয়ে যাও। ইমামে হুসেন বলছেন ইয়াজিদ তোমার চরিত্র আমার নানা মুস্তাফার শরীয়তের খেলাফ, তোমার ব্যবহার শরীয়তের খেলাফ। আমি ইমামে হুসেন শরীয়ত বিরোধী ব্যক্তির হাতে নিজের হাত দিতে পারি না, আমি নিজের গর্দান দিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেন নিজের গর্দান দিয়েছিলেন, ইসলাম দুশ্মন ইয়াজিদের হাতে কোনোদিন হাত দেয়নি। দিয়েছিলেন কি? 10 মুহররমে শাহাদতের জাম পান করেছিলেন। তিনার কোলে 6 মাসের আসগার আছে, শহীদ হয়ে গেছেন। তিনার আলী আকবর শহীদ হয়েছেন, আউন মোহাম্মদ শহীদ হয়েছেন। কিন্তু ইমামে হুসেন হার মানেননি। ইমামে হুসেন বলেছিলেন যে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে আমি মুস্তাফার দ্বীনকে ছাড়বো না, মুস্তাফার দ্বীনের গাদ্দারের হাতে নিজের হাত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যে দাড়ি টুপিওয়ালা ইসলাম দুশ্মন যুগ যুগ থেকে আছে। উসমান গনিকে কে হত্যা করেছিল? দাড়ি টুপিওয়ালা লোক। হযরতে আলীকে কে হত্যা করেছিল? দাড়ি টুপিওয়ালা লোক। আলী আসগারকে তীর কে মেরেছিল? দাড়ি টুপিওয়ালা লোক। আরে কারবালার ময়দানে ইয়াজিদি সৈনিক 22,000, যাদের মধ্যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় হাফিজ আছেন। ইমামে হুসেনের সাথে মাত্র 72 জন ব্যক্তি। তো হক পথে কে ছিল? জোরে বলেন। ইমামে হুসেন হক পথে ছিলেন। তাহলে হক বলনেওয়ালার সাথে থাকতে হবে,
হক বলনেওয়ালার সাথে যে মৌলবি জানার পরে সত্যটাকে গোপন করে, এই মৌলবি আসল মৌলবি না। আরে আমার নবীর পূর্বে যখন তাওরীতের আলিমরা, ইহুদিদের পাদ্রীরা আল্লাহর কিতাব তাওরীত পাঠ করত, দেখতো যে মুসা নবীর চাইতে আমাদের আখরি নবীর সম্মানকে আল্লাহ বেশি বয়ান করেছেন, তারা জাতির সামনে বয়ান করত না, সেটাকে ঢাকা চাপা দিয়ে দিত। আজকে শরীয়তে থাকার শর্তে কোন মৌলবি যদি সেটাকে লুকায়, তো সে নবীর দ্বীনের আলিমের কাজ করলো না, ইহুদিদের পাদ্রীর মতন কাজ করলো। তাই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 5টি রাত্রে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। কয়টি রাত্রে আব্বা? 5টি রাত্রে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। ওই 5টি রাত কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লাইলাতুল জুমআ, একটি হচ্ছে জুমার রাত্রে, সুবহানাল্লাহ বলেন। আর একটি কোন রাত বলছেন? লাইলাতুল রজব, একটি হচ্ছে রজবের রাত, যে রাত্রিতে নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তৃতীয় নম্বরে হচ্ছে শাবানের অর্ধেক তারিখ, শাবে বারাতের রাত, জোরে বলেন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার হচ্ছে 2 ঈদের রাত, সুবহানাল্লাহ। তাহলে শাবে বারাত রাত্রিতে দোয়া কবুল হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদর ইসলাম, শাবে বারাত রাত্রিতে দোয়া কবুল হয়, আল্লাহ নিজের বান্দাকে ক্ষমা করে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, না জয়ীফ হাদিস না হাসান হাদিস, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনাদের সামনে আমি হাদিস পেশ করব যে আমার নবী বলেছেন যে শাবে বারাতের রাত্রে তোমরা ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছেন, বাপ বানাচ্ছে, বাপ অধ্যায় কায়েম করা আছে যে শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের করণীয় কি, এর চ্যাপ্টার বানা আছে মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবে বারাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে যারা দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা ইবাদত করবে, আমার আকা মুস্তাফা বলেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি চাই না যে আমাদের গুনাহ মাফ হোক? আর কিছু কাঠমুন্সি বেরিয়ে মানুষকে শিখাচ্ছে যে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। আপনি চিন্তা করেন কোন দেশে বাস করছেন? রাত্রে ইবাদত করলে মুখ ধুমুক এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। আরে প্রত্যেক রাত্রে ইবাদত করা জায়েজ আছে, সুবহানাল্লাহ। আর এখন মৌলবি ফতোয়া বানাচ্ছে যে শাবে বারাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে আপনার নাউজুবিল্লাহ নোংরা জায়গাতে রাত্রি কাটিয়ে দেওয়া ভালো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে নোংরা জায়গাতে জিনা করা হয়, যেটাকে আল্লাহ কুরআন পাকে হারাম বলেছেন, আর রাত্রি মসজিদে গিয়ে যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ নিজের ভালো বান্দা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নাপাক কর্ম ভালো কর্ম এক হবে? নাপাক কর্মর ঠিকানা হচ্ছে জাহান্নাম, পবিত্র কর্মের ঠিকানা হচ্ছে জান্নাত। আর আমার আল্লাহ কুরআন পাকে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, যেই শ্রেণীর মৌলবীরা বলে শাবে বারাত বলতে কিছু নাই, না নামাজ আছে না রোজা আছে, তাদেরই মাথার তাজ ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখছেন যে শাবে বারাতের রোজা রাখার ব্যাপারে নবী পাকের অসংখ্য সহিহ হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। তিনি সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা এটা হচ্ছে উত্তম আমল। এটা সাহাবা থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, আমার নিজেই নবী থেকে প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি হাদিসটিকে লিখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে আছেন, সাজদা এত লম্বা হয়ে গেল
আমি টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, নবী পাক সাজদা থেকে মাথা কেন তুলছেন না, এত লম্বা সাজদা করেছেন। মা আয়েশার মনে অনেক রকম ধারণা আসতে লাগলো যে নবী পাক ইন্তিকালও করেছেন নাকি। আল্লাহু আকবার কবীরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই রকম লম্বা সাজদা তো আমার নবী কোনোদিন করেননি। মা আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু টাচ করলেন, আমার নবী হিললেন। মা আয়েশা মনে করলেন যে নবী পাক সাজদাতে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদা থেকে মাথা তুললেন আর নামাজকে কমপ্লিট করলেন, আমার নবী বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? আজকে রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, অর্থাৎ শাবে বারাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের যোগ্য নিজের সমস্ত বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে সহিহ হাদিস দিয়ে প্রমাণ হলো আমার নবী শাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। তাহলে কোন মৌলবী যদি বলে যে শাবে বারাতে মসজিদে ইবাদত করার চাইতে নাউজুবিল্লাহ ওই নোংরা জায়গাতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো বেশি ভালো, তাহলে ও নবীর শরীয়তকে প্রচার করলো না মিটালো? কথা বলেন বাবু, মিটালো না? তাই এই মৌলবী থেকে সাবধান থাকতে হবে। এখন মানুষের মোবাইলে হাতে এসছে, মানে মোবাইল চলে এসছে হাতে, খুললে অনেক রকম মৌলবী চলে আসে, বিভিন্ন রকমের ফতোয়া দেয়। এমন এমন ফতোয়া দেয় না আমরা শুনেছি না আমাদের বাপ দাদা শুনেছে। তাই আমার আপনার নবী হুঁশিয়ার করেছেন, খবরদার কিয়ামতের পূর্বে এমন লোক বের হবে যারা এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূল পাক বলছেন তোমরা তাদের থেকে দূরে থাকিও আর তাদেরকে নিজে থেকে দূরে রাখিও। বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে দূরে রাখিও। কেন বললেন নবী পাক? এই জন্য একটা পচা আলুর পাশে যদি একটা ভালো আলু রাখেন থাকবে না, পচবে? জোরে বলেন। কিন্তু ভালো আলুটা যদি চাই যে পচাটাকে ঠিক করব, হবে? একটা পেটি আলু ভালো, একটা পচা আলু ভরে দিলাম, আর আপনি 2-4 দিন পর দেখবেন যে সমস্ত ভালো আলুর আসার ওই পচা আলুর উপরে পড়ে না, পচা আলু আরো ভালো আলুকে নষ্ট করে দিচ্ছে। তো যারা আকীদা খারাপ হয়ে গেল, ঈমান খারাপ হয়ে গেল, এদের উদাহরণ হচ্ছে পচা আলুর মতো। কার মতো? পচা আলুর মতো। এরা আপনার ঈমানকে নষ্ট করবে, আপনার আকীদাকে খারাপ করবে, আপনার আমলকেও খারাপ করবে। তাই ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন স্বয়ং নবী পাকের হাদিস, সাহাবা থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে রাত্রে ইবাদত করাও যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আজকে রাত্রে যে আমরা বসে আছি বাবজি, এটাও একটা ইবাদত। কেন জানেন? আমার নবী বলেছেন একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে, আর একজন ব্যক্তি যদি 10টা মিনিট ইলমে দিন শিখে, তাহলে রাসূল পাক বলছেন যে ইলমে দিন শিখলো সারা রাত্রি ইবাদতকারীর চাইতে তার সম্মান বেশি হয়ে গেছে, তার নেকি বেশি। কেন জানেন? ইলম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, অন্ধকার অন্তরে যদি চলে আসে অন্তরকে উজ্জ্বল করে দেয়। জ্ঞান এমন একটা জিনিস, একটা বেধর্মী ব্যক্তির অন্তরে যদি চলে আসে আল্লাহ তাকে ধার্মিক বানিয়ে দেয়। জ্ঞান এমন একটা জিনিস, আপনি যদি সঠিক ব্যক্তির কাছে ইলম শিখে থাকেন দুনিয়া পথভ্রষ্ট হবে, আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে কায়েম রাখবে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস জ্ঞান। তাই বিরাদর ইসলাম, শাবে বারাতের রোজা ইনশাআল্লাহ যারা রেখেছেন কালকেও ইনশাআল্লাহ রাখবেন, ঠিক আছে? রাত্রে যারা পারবেন নামাজ পড়বেন। আজকে তো আমরা আলহামদুলিল্লাহ ইলমে দিন শিখাতে ব্যস্ত আছি, নাকি বলেন? কিন্তু ভাবছি শুনেন, আমরা হচ্ছে মুসলমান, শাবে বারাতে রোজা বলেন, মুহররমে রোজা বলেন, এই সমস্ত রোজা হচ্ছে নফলি ইবাদত। কি নফলি ইবাদত? আর সারা বছরের নফলি ইবাদতকে যদি একটা তারাজুর পাল্লাতে রাখা হয়, আর 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনো এক ওয়াক্তের ফরজ নামাজকে একটা পাল্লাতে রাখা হয়, সারা বছরের নফল নামাজ এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হবে না। এত নেকি। তাহলে আমরা যদি 5 ওয়াক্তের নামাজকে জেনে শুনে ছেড়ে দিই, তাহলে আপনি চিন্তা করেন আমাদের দশাটা কি হবে, আমাদের দশা কি হবে। তাই শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা ফরজ ওয়াজিব গুলিকে কায়েম রেখে
বেশি করে আমার নফলি ইবাদত করে, আমি আল্লাহ তার হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। তার হাত হয়ে যায়, তার জবান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার পাও হয়ে যায়, তাকেই বলা হয় আল্লাহ পাকের ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আপনি যখন ফরজকে কায়েম রেখেছেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম রেখেছেন, নামাজকে কায়েম রেখেছেন, রোজা কায়েম রেখেছেন, হারাম থেকে বেঁচে হালাল পথে চলেছেন, এই ফরজগুলিকে কায়েম রেখে বেশি করে নফলি ইবাদত করেছেন, আল্লাহ বলছেন বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট যখন লাভ করে, আমি আল্লাহ তাকে বেলায়েত দান করে দিই, আমার ওলি বানিয়ে দিই। আর যখন আল্লাহর কেউ ওলি হয়ে যায়, তার সঙ্গে মহব্বত করা, আল্লাহর সাথে মহব্বত করা হয়, তার সাথে দুশ্মনী করা, আল্লাহর সাথে দুশ্মনী করা হয়। তাই বুখারী শরীফের হাদিস, কোন কিতাব? বুখারী শরীফের হাদিস। না কোনো মুন্সি জাল বলতে পারবে, না মুফতি জাল বলতে পারবে। বুখারী শরীফ একেবারে সহিহ খাঁটি হাদিস। রাসূল পাক বলছেন, হাদিসটি এইভাবে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। কেন জানেন? কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আপনার যখন আল্লাহ হয়ে যাবে না, আপনাকে কেউ আঘাত দিলে আঘাত পাবে আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহ্য করবেন না। তাই বিরাদর ইসলাম, আমরা আল্লাহওয়ালা কি করে হব? কি মনে করছেন বিল্ডিং বড় থাকলে মানুষ সম্মানিত হয় না, জমিনদার থাকলে সম্মানিত হয় না, পয়সা থাকলে সম্মানিত হয় না? একজন গরিব ব্যক্তি যদি চায় আমি আল্লাহর কাছে সম্মানিত হব, একজন গরিব ব্যক্তি যার বাড়িতে 2 টাইমের চুলা ঠিকভাবে জ্বলে না, সেও পারে আল্লাহর দরবারে মর্যাদা নিতে, সেও পারে ফজিলত কামাতে। কিভাবে কামাবে? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত বুজুর্গ ব্যক্তি ওই যার যত বেশি তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত বেশি তাকওয়া ইখতিয়ার করবেন, পরহেজগারি ইখতিয়ার করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মান সম্মান তত বেশি বাড়াবে। ঠিক না? আমার বাপ চাইতে, আমার মা চাইতে, আমার খানদান চাইতে পয়সাওয়ালা কত বেশি আমার এলাকাতে আছে। আমার বাবা চাইতে লাখ লাখ টাকা বেশি, কোটি টাকার মালিক আমার এলাকাতে আছে, কিন্তু আমার বাপ মাকে আল্লাহ যে সম্মান দিয়েছে তাদেরকে দিয়েছে। জি, কেন জানেন? আমার বাপ মায়ের একটা তাকওয়া, একটা পরহেজগারির কর্ম হচ্ছে যে আমার বাপ মা যা করে হোক একটা বেটাকে আলিম বানিয়ে দিয়েছে। আজকে মানুষ যখন ইউটিউবে ভিডিওতে আমার বক্তব্য দেখে, তো আমার পিতার নাম বলে উমুকের বেটা, উমুকের পোতা, একজন বড় বক্তা হয়ে গেছে। তাহলে আমার বাপের নাম এই দুনিয়াতেও হলো, ওই দুনিয়াতেও হবে, হবে না বাবজি? একটা বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে যখন আমি কাউকে বেলায়েত দান করি, আমি তাকে মোহাব্বত করতে লাগি, আল্লাহ বলছেন আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। হযরতে জিবরিল আমিনও তাকে ভালোবাসে। আর জিবরিল আমিন সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত বান্দা তাকে ভালোবাসে, হাদিসটি বুখারীর মধ্যে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে মানব জাতির কলবে সেই বান্দার মহব্বতকে গেঁথে দেয়। তাই যারা আল্লাহ ওয়ালা আছে, গাউসে আজম আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতবউদ্দিন বখতিয়ার কাকি, জুনাইদে বাগদাদি, বাহলুল তানা, যত বড় বড় আল্লাহর ওলি আছে, এদেরকে আল্লাহও ভালোবাসে, আল্লাহর ফেরেশতাও ভালোবাসে, দুনিয়ার মানব জাতিও ভালোবাসে। কেন ভালোবাসে? ইনারা কি মন্ত্রী ছিলেন? ইনারা কি নেতা ছিলেন? ইনারা কি কোটিপতি ছিলেন? না, ইনাদেরকে এই জন্য ভালোবাসেন, ইনারা আল্লাহওয়ালা ছিলেন। আমি আপনি জীবন যাপন করি, আমার 2 বিঘা মাঠের জমি কি করে হবে? আমার 2 তলা বাড়ি কি করে হবে? আমার গাড়ি কি করে হবে? আমার 4 চাকা কি করে হবে?
কিন্তু আল্লাহ ওয়ালারা যখন জীবন যাপন করে, আল্লাহর কসমকে বলি, তিনাদের একটাই নিয়ত থাকে, আমার আল্লাহ আমার প্রতি রাজি কিভাবে হবে, আমার আল্লাহ কিভাবে খুশি হবে। আপনি আল্লাহকে কি করে খুশি করবেন? আপনার বেটা পরীক্ষা দিতে গেছেন, আপনি চিন্তা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটাকে পাস করে দাও। আপনার বেটা কষ্টে পড়েছে, আপনি দোয়া করছেন। মা কষ্টে পড়েছে, পিতা কষ্টে পড়েছে বা ইন্তিকাল করেছে, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মা বাবার কষ্ট দূর করো। যদি ইন্তিকাল করে থাকে, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মা বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দোয়া করেন কি করেন না বাবজি? দোয়া করেন না? কিন্তু আপনার দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি থাকতো যদি আপনার জীবনে এই গ্যারান্টিটা থাকতো যে আমি জীবনে কোনোদিন সুদ খাইনি, আমি জীবনে কোনোদিন জুয়া খেলিনি, আমি জীবনে কোনোদিন কারোর 1 টাকা হারাম মেরে খাইনি, আমি জীবনে কোনোদিন যাকাতের মালকে রেখে নিলি যাকাত বিলিয়ে দিয়েছি, আমি জীবনে কোনোদিন ফসলের ওসর রেখে দিনি পুরো বের করে বিলিয়ে দিয়েছি, এটার যদি গ্যারান্টি থাকতো তাহলে আপনার দোয়াও যে আল্লাহর দরবারে গ্যারান্টি, এটাও গ্যারান্টি থাকতো। থাকতো না বাবজি? কেন থাকতো জানেন? একটি হাদিস শুনেন, হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু আল্লাহর এমন ওলি বান্দা থাকে, এমন আল্লাহর কিছু বান্দা থাকে যারা লেবাস পরে ফাটা পুরানো, মানুষ দেখে তাকে পাগল মনে করে। নবী পাক বলছেন কিন্তু তার মর্যাদা, তার ফজিলত, তার সম্মান আল্লাহর দরবারে এত বেশি থাকে, সেই বান্দা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। বলেন সুবহানাল্লাহ। ফাটা পুরানা কাপড়, ফাটা পুরানা কাপড় আমি আপনি দেখে পাগল মনে করছি, লোকটা তো পাগল, কিন্তু আল্লাহ দরবারে তার এত ফজিলত যে ওই ব্যক্তি যেটাই বলে দিবে আমার আল্লাহ সেটাই করবে। কেন? সে দুনিয়ার পাগল না, আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর মহব্বতের পাগল। কিন্তু আমরা যে আল্লাহর মহব্বতটা কি ভাবছি বুঝতে পারলাম না। এখন আমাদের ইয়াং সমাজ, আমার যুব সমাজের ভাইরা একটা মেয়েকে প্রেম করে, যদি সেই মেয়েটার সাথে বিবাহ না হয়, অনেক দেখতে পাওয়া যায় গাছে ফাঁসি ঝুলে নেই, হয় কি হয় না বাবজি? এমন দেখতে পাওয়া যায় হাতকে কেটে রক্ত বের করে দেয়, এমন দেখতে পাওয়া যায় যে কত কি করে, বুক কেটে পর্যন্ত নাম লিখে রাখে কার, একটা মহিলা একটা ছেলের, একটা ছেলে একটা মেয়ের। এটা তাদের ভালোবাসা। কিন্তু আল্লাহকে যে আপনি মহব্বত করেন, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে হুঁশ দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সেই আল্লাহর মহব্বতে দুনিয়াতে কি করেছেন একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহর প্রেমে কি করেছেন? আরে দুনিয়ার প্রেমে তো গলায় দড়ি পর্যন্ত দিয়ে দেন, দুনিয়ার প্রেমে হাত কাটছেন, বুক কাটছেন, কলিজা কাটছেন, কত রকম কি করছেন। কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার মা চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার বাবা চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার স্ত্রী চাইতে বেশি তোমাকে মহব্বত করে, যে আল্লাহ তোমার ছেলে মেয়ে চাইতে বেশি তোমাকে মহব্বত করে, তুমি যদি একদিন ইনকাম করে নিয়ে এসে স্ত্রীকে না দাও, স্ত্রী তোমাকে ভাত রান্না করে দিবে না, তুমি আল্লাহর নামাজগুলিকে ছেড়ে দিচ্ছ, আল্লাহ তোমাকে খাবার দেওয়া বন্ধ করে না, রিজিক দেওয়া বন্ধ করে না, তুমি আল্লাহ বলেছেন সুদ খেও না, তুমি সুদ খাচ্ছ, তবু আল্লাহ তোমার প্রতি আযাব নাজিল করেনি। আল্লাহ বলছেন কোনোদিন তো আমার কাছে ক্ষমা চাইবে। তুমি জেনায় লিপ্ত হয়ে যাচ্ছ, আল্লাহ কোনোদিন তোমার উপরে আযাব দেয়নি, কারণ আল্লাহ বলছে বান্দা কোনোদিন তো তুমি আমার কাছে ক্ষমা চাইবে। কারণ সারা পৃথিবীর মহব্বত একদিকে, আল্লাহর মহব্বত হচ্ছে আরেকদিকে। বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, ভাবছি আমরা কত বড় বড় গুনাহ করি। এই যে শাবে বারাত, শাবে মেরাজ, শাবে কদর, এই রাত্রিগুলি আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ জানেন আমার বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করবে, কিন্তু লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল মেরাজে, জুমার রাত্রে, ঈদের রাত্রে, এই রাত্রিতে আমার বান্দার জন্য আমি একটি খাস রহমত করে দিলাম। যারা জেগে কান্না করে করে চোখের পানি ফেলে আমার কাছে তওবা করবে, আমি তার গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেব যেমন পানি দিয়ে মানুষের গা যখন ধুয়ে দেয় নোংরা লেগে থাকে না, আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর দরবারে যাবো তেমনি তো ভাবছি সামান্য দুনিয়ার কাম। চিন্তা করেন, একটা আধার কার্ডে যদি ভুল থাকে, বা রেশন কার্ড যেখান থেকে 2 কিলো চাল পাওয়া যায়,
ওই রেশন কার্ডে যদি একটু ভুল থাকে, ডিলার বলছে এই ভুলটা সংশোধন করতে হবে, নচেত তোমাকে দেব না চাল। হরিহারপাড়া যেতে হবে, চলে গেল। হরিহারপাড়া গিয়েছে কম্পিউটারের দোকানে, তো কম্পিউটারের দোকানদার বলছে বিডিওর কাছে যেতে হবে, সেখানেও চলে গেল। বিডিও বলছে প্রধানের সাইন লাগবে, প্রধানের কাছে গিয়েছে। প্রধান বলছে আপনার মেম্বারের সাইন লাগবে, মেম্বারের কাছেও গিয়েছে। মেম্বার বলছে গ্রামের ইমাম সাহেবের আপনার সাইন লাগবে, তো ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে। 2 কিলো চালের জন্য এত মারামারি। আর আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ তোমার জন্য এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে, যে জান্নাত যে ব্যক্তি একবার দেখে নিবে ওই ব্যক্তি দুনিয়া বলে ভুলে যাবে। যে জান্নাতের এত সৌন্দর্য, ওই জান্নাতে দুনিয়াতে আপনি তাকিয়ে আছেন সুন্দর জালসা কিভাবে দেখবো, সুন্দর বক্তা কিভাবে দেখবো, সুন্দর জিনিস কিভাবে দেখবো, কিন্তু আপনি যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহর কসম খেয়ে বলি ওই জান্নাতে সব চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ আপনাকে নিজের দিদার করাবে। বলবেন আল্লাহর দিদার করতে চান কি চান না বাবজি? জি, আমাদের বক্তব্য শোনার জন্য তো দূর দারাজ থেকে আপনারা চলে আসেন। জি, তাহলে আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহু আকবার কাবীরা কি করতে হবে? সৌদি আরব যেতে হবে, দুবাই যেতে হবে, কাতার যেতে হবে, বোম্বাই দিল্লি যেতে হবে। এইগুলো তো দুনিয়া কামাইয়ের জন্য যেতে হবে। আল্লাহর দিদার পাওয়ার জন্য মসজিদে যেতে হবে। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাথে আপনার কথা চলছে, আপনি দেখেন না দেখেন আল্লাহ আপনাকে দেখছে। আর এইভাবে দাঁড়াইতে হবে। আমার নবী বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ এটা নিয়ত থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বপ্রথম নবী বলছেন এমন ভাবে নামাজে দাঁড়াও যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো আমাদের চোখ কোথায় আমরা আল্লাহকে দেখতে পাবো? জোরে বলেন। রাসূল পাক বলছেন এটা যদি না হয় তাহলে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন আল্লাহ তোমাকে দেখছে। এই ঈমান নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে নামাজ আলহামদুলিল্লাহ মানুষ পড়ে। জুম্মাতে অনেক বাবজিরা আমার যায়, তো কিছু বাবজিকে দেখবেন এখানে বাট্টাম খোলা আছে, কেউ হাফ হাত আছে, করে মাথায় টুপি নাই। মানে এমন মৌলবিতে এমন সমাজকে বানিয়ে দিচ্ছে যে নামাজের যে একটা চাষ থাকে, একটা মজা স্বাদ থাকে, সেটাও দিনের দিন শেষ হয়ে যাচ্ছে। একজন মহল্লা সাহেবকে দেখলাম বক্তব্য দিচ্ছে যে টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস, সুন্নাত না। ও আবার কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ পাকই জানে। সারা পৃথিবী জানে যে টুপি পরা নবীর সুন্নাত না। কি বলেন বাবজি? বাচ্চা বাচ্চা জানে। আর এই মৌলবি মানুষের মাথা থেকে টুপি নামার জন্য বলছে যে টুপি আর পাগড়ি ইসলামিক লেবাস, সুন্নাত না। নচেত এই ধরনের মৌলবি যতদিন ছিল না, জুম্মার নামাজে একটা লোকের মাথা খালি দেখতে পাওয়া যেত না। আর এই মৌলবি যেদিন থেকে এসছে, জুম্মার নামাজে দেখতে পাওয়া যায় 2-4 জন যুবক আছে যাদের মাথাতে টুপি নাই। তো এরা এসে কি করলো দুনিয়াতে? মানুষের মাথা থেকে টুপি নামিয়ে নিল। যে টুপি খাজা গরিব নামাজ চাপিয়েছিল, যে টুপি নিজামউদ্দিন আউলিয়া চাপিয়েছিল, যেই টুপি হযরতে সিরাজউদ্দিন আখি পাক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের হক্কানি ওলি পীর মাশায়েখরা এই ভারতের মাটিতে ইসলাম প্রচার করে মানুষের মাথাতে টুপি দিয়েছেন, চেহারাতে দাড়ি দিয়েছেন। আজকে মৌলবীরা টুপি পর্যন্ত খুলে নিচ্ছে। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন হে বানি আদম, তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ সাজে এসো। একজন মুসলমান সুন্দর পায়জামা আর সুন্দর পাঞ্জাবি পরলেন, মাথাতে টুপি নাই, পরিপূর্ণ সাজ হলো বাবা? একটা মাথায় যদি টুপি দিয়ে দেয়, সারা বিশ্ব দেখলি চিনে নিবে এটা মুসলমানের বাচ্চা না। কি বলেন? আর শুধু পাঞ্জাবি পায়জামাই যদি থাকে তো নরেন্দ্র মোদী তো পায়জামা পাঞ্জাবি, অমিত শাহ ভোল্টু দা তো পড়ে না, গব্বর সিং পড়ে কি পড়ে না? অমিত শাহ পড়ে, নরেন্দ্র মোদী পড়ে, অনেক নেতা আছে যারা পাঞ্জাবি পায়জামা পড়ে, কিন্তু মাথায় যখন আপনার টুপি চেপে যাবে না, ওটাই আপনার পরিচয় করিয়ে দিবে মুসলমান। জোরে বলেন। তাহলে একটা টুপিতে লাভ কত হলো ভাই? এইবার শুনেন, টুপি পড়ে নামাজ পড়াতে কত লাভ, টুপি খুলে নামাজ পড়াতে কত লাভ। একটি কিতাব যেটি লেবানন থেকে ছাপা হয়েছে, কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা।
এই কিতাবের প্রথম খণ্ডর 85 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমরা টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো। নবী পাক বলেন খালি মাথায় নামাজ পড়িও না, জোরে বলে। তাই ইমাম মালিক, ইমাম শাফির মাসলা হচ্ছেন, এক মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, আর এক মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। হানাফি মাযহাবের ইমাম বলছেন খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। কেউ ভুলে যদি পড়ে নেয় মাকরুহ তানজিহি হবে, নামাজ হয়ে যাবে। কেউ জেনে শুনে যদি টুপি না লাই, সুন্নাত না মনে করে, এটা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত হবে, কবিরা গুনাহ। এই ফতোয়া কে দিয়েছেন? 5 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিস মুখস্থি জানতেন। নবী পাকের প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। ইমাম মালিক, যিনি 9 থেকে, ইমাম আহমদ, যিনি 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ। কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ। ইনাদের মাসলা যিনি নিজের চোখে ইমামে আজম আবু হানিফা একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখেছেন, তিনি ফতোয়া দিচ্ছেন খালি মাথায় নামাজ পড়া যাবে না। যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ তিনি বলছেন যাবে না। যিনি মুস্তাহিদ ফিদ্দিন তিনি বলছেন নাজায়েজ, কেউ বলছেন বিদআত। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি যে সূরা পড়ছে বলছে ইহদিনাস সিরাতাল মুত্তাকিন। জি, কুরআন পাকের সূরা পড়ছে তো ইহদিনাস সিরাতাল মুত্তাকিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর জামান দিয়ে বের হয় না। আর ওই মৌলবি বলছে টুপি পাগড়ি হলো ইসলামিক সাজ, এটা সুন্নাত না। তো পাঞ্জাবি পায়জামা ইসলামিক সাজ, সুন্নাত না। মসজিদে যাবি তো সব খুলেই যাস, উলুঙ্গা বাবা হয় নাকি বলে। এই জাতি থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই টুপি মাথায় দেওয়া আমার নবীর সুন্নাত। কি এটাকে সুন্নাত না মনে করাটাই হচ্ছে বিদআত। তাহলে বিদআত করে কারা আর ইলজাম কাদের উপরে লাগে? মানে একটা আপনাদের দিকে কথা বলে কি বলে না, জান না, আমাদের দিকে বলে চোরের মায়ের গলা জোর বড় নাকি, এইদিকেও বলে। সব দিকেই ভাষাটা প্রসিদ্ধভাবে পরিচালিত হচ্ছে। তাই বিরাদর ইসলাম, খবরদার খালি মাথায় নামাজ পড়বেন না। আপনি ভুলে গেছেন আলাদা কথা, ভুলে গেলে অনেক কিছু মাপ নাই। একজন ব্যক্তি রোজা আছে, ভুলে কিছু খেয়ে নিল, শরীয়ত বলে পেট ভরেও যদি খেয়ে নেয়, ভুলে খাওয়ার পরে মনে পড়ছে যে আমি রোজা ছিলাম, তো ইসলাম বলছে ওর রোজা ভাঙবে না, কারণ এটা সে জেনে শুনে করেনি, ভুলে মাপ। সুবহানাল্লাহ বলেন। তাই ভুলে আপনি মাথায় না টুপি মনে করছেন আছে, দৌড়তে দৌড়তে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, তাড়াহুড়াতে জামাত ছুটে যাবে বলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি জেনে শুনে না নেন তাহলে ক্ষতি হবে কি হবে না, জেনে বলেন। তার কারণে টুপি মাথায় দিবেন। খবরদার কোন মৌলবীর কথাতে কান দিবেন না বাবজি। শরীয়ত আজকে আসেনি, শরীয়ত 1450 বছর পূর্বে এসেছে।